نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أكبادنا مجروحة من سيف هجر المصطفى أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله معزز و محترم برادران ইসলাম, আমি আপনাদের মতো একজন এই এলাকার সাধারণ মানুষ। একটা মাহফিলের আয়োজন আমার বাড়ি এলাকায় হয়েছে। এই এলাকার মুসলিম উম্মার হেদায়েত, ইমানি প্রেরণা সৃষ্টি, ইসলামী জজবা সৃষ্টি, দ্বীনের প্রতি মানুষকে অনুপ্রাণিত করার জন্য সিরাতুল মুস্তাকিমের উপর আমার এলাকার সমস্ত মানুষগুলো যেন টিকে থাকতে পারে, এজন্য এই মাহফিলের আয়োজন। সেখানে এই আয়োজন যারা করেছে যুব সমাজ, আমাদের ছেলেপেলেরা, আমার একান্ত এই এলাকার সব লোকগুলো আমার আপন। যারা আয়োজন করেছে তারা একেবারেই আপন থেকে আপন ছেলেগুলো। আয়োজন করতে গিয়ে তারা যে দুঃসাহস করেছে, এজন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শ্রমটুকু কবুল করে আমার এলাকার সমস্ত মানুষের হেদায়েত এবং নাজাতের ফয়সালা করে দেন। আমরা বলি তারা দুঃসাহস করেছে। আওলাদ রাসূল সৈয়দ আনোয়ার হুসাইন তাহের আল মাদানী আল জাবেরিকে তারা দাওয়াত দিয়েছে। আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন, তৌফিক দিয়েছেন, এই জন্য আবার সবার সামনে এখানে একত্রিত হওয়ার সুযোগ হয়েছে। আপনারাও সবাই আল্লাহর মেহেরবানিতে সুস্থ থেকে এখানে দ্বীনি কথাবার্তা শুনতে হাজির হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের আপনাদের চাইতে কম বয়সের কত লোক দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, কত লোক অসুস্থ হয়ে শুয়ে আছে। আমার ভাই মাওলানা কেফায়েতুল্লাহ একত্রে পড়েছি, এক বেঞ্চিতে বসে পড়েছি, এক বেঞ্চিতে বসে পরীক্ষা দিয়েছি, চলাফেরা করেছি, অসুস্থ হয়ে পড়ে আছে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দেন, নেক হায়াত দারাজ করে, তার এই অসুস্থির উসিলায় জিন্দেগির সব ভুল ত্রুটিগুলো মাফ করিয়ে তাকে দুনিয়া থেকে তার একজন নিকটতম বান্দা হিসাবে কবুল করে তলব করুন। আমরা বলি আমিন। ওলামায়ে কেরাম যারা আছেন দেশের সব আলেমদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখেন, সবার দ্বারা যেন আমাদের হেদায়েত এবং নাজাতের একটা রাস্তা খুলে আসে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা বলি আমিন। সাল্লাল্লাহু আলা কাবা মদিনা ফরশুকা কাবা মদিনা কাবা কাবা মদিনা রওজায়ে আনওয়ার মদিনা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار
النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب قرآن مجيد سورة آل عمران দুটি আয়াত কোরআনে মাজিদ কালামটা হলো কার জোরে বলেন কালামটা কার जिससे कुरान आज कलामे हक से नास जिससे कुरान आज कलामे हक से नास रोनमाई रब्बना सामत बनास रोनमाई रब्बना सामत बनास वमल कुरान मखलूकुन ताला कलामुर रब्ब जिनसिम मिन मकाली हिच कसदर मुल्क उ अंबाज नहीं कौल उरा लहन नहीं आवाज नहीं बल हुवा कुरान मजीदुन फी लौहिन महफूज कुरान का কোরআন মাজিদ নাজিল হয়েছে কি জন্য হুদাল লিন্নাস মানুষের হেদায়েত পৃথিবীর মানুষের হেদায়েত দুনিয়ার মুক্তি শান্তি আখিরাতের নাজাতের গ্যারান্টি একমাত্র সনদ হলো কোরআন মাজিদ কোরআন মাজিদ পড়ব কোরআন মাজিদ শিখব কোরআন মাজিদ সম্পর্কে জানব সেই মোতাবেক একটা জীবন গড়ব সবাই মিলে সেই জীবন গড়ে কোরআনের পরিবার গড়ব কোরআনের সমাজ গড়ব কোরআনের রাষ্ট্র গড়ব গোটা পৃথিবীটাকে কোরআনের আলোকে ঢেলে সাজাবো এই জন্যই দুনিয়াতে আমার আগমনটা হয়েছিল সুবহানাল্লাহ দুনিয়াতে আশাটা আমার হয়েছিল এই জন্য কিন্তু কাজটা আমার হয়ে গেছে এসেছিলাম কোরআন কেন্দ্র যাই হোক কোরআন মাজিদের 30 পারা কোরআনের 114টি সূরা রয়েছে সর্ববৃহৎ সূরা হলো সূরা বাকারা কোরআন শরীফের সবচাইতে বড় সূরা সূরা বাকারা সূরা বাকারার চাইতে তুলনামূলক ছোট অন্যান্য সূরার চাইতে বড় যেই সূরা দ্বিতীয় নম্বরে সে হলো সূরা আলে ইমরান সূরা আলে ইমরান ইমরান পরিবার নিয়ে এখানে বিশদ আলোচনা রয়েছে এই জন্য সূরাটির নাম রাখা হয়েছে সূরা আলে ইমরান ওই সূরার মধ্যে একটা অংশ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক কুল নবী হে আপনি বলুন নবী হে আপনি বলুন আল্লাহুম্মা হে আমার আল্লাহ মালিকাল মুলক আপনি সমস্ত রাজ্য ক্ষমতার মালিক সমস্ত রাজ্য ক্ষমতার অধিপতি তুতিল মুলকা মিম্মান তাশা তুতিল মুলকা মান তাশা যাকে ইচ্ছা করেন আপনি রাষ্ট্রের ক্ষমতা দান করেন শাসন ক্ষমতা দান করেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা যার থেকে আপনি ইচ্ছে করেন ক্ষমতা ছিনিয়ে নেন ওয়া তুইজ্জু মান তাশা আপনি যাকে ইচ্ছা করেন সম্মানিত করেন আপনি যাকে ইচ্ছা করেন সম্মানিত করেন ওয়া তুযিল্লু মান তাশা আপনি যাকে ইচ্ছা করেন অপমানিত করেন বিয়াদিকাল খাইর সকল কল্যাণ সকল মঙ্গলের চাবিকাঠি আপনার কুদরতের হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আপনি সকল বস্তুর উপর সকল বিষয়ের উপর সকল সৃষ্টি জগতের উপর সবচেয়ে বড় ক্ষমতাধর তুলিজুল লাইলা ফিন নাহারে আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান ওয়া তুলিজুল লাইলা ফিন নাহার আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান দিনকে রাতের মধ্যে প্রবেশ করান
ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, মৃত থেকে আপনি জীবিত বের করেন। ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, আবার জীবিত থেকে আপনি মৃতকে বের করেন। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, জীবিতকে মৃত থেকে আপনি বের করেন। যেমন বাচ্চা বেরিয়ে আসছে কিসের থেকে? ডিমের থেকে। মানুষ বেরিয়ে আসছে কিসের থেকে? নাপাক পানি থেকে। মৃত থেকে জীবিত, আর জীবিত থেকে মৃত। জীবিত থেকে মৃত যেমন পাখি থেকে ডিম, মানুষ থেকে নাপাক পানি বলি। এটাকে অন্যভাবেও তাফসীর করা হয়েছে। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, অমুসলমানের ঘরের থেকে আপনি বের করে এনেছেন। শুধু মুসলমান নয়, পয়গম্বর কুল সমস্ত মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কাফিরকে বলা হয়েছে যার মধ্যে দ্বীন নাই, যার মধ্যে ইলম নাই, যার মধ্যে ঈমান নাই, তাকে বলা হয়েছে মৃত। যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে দ্বীন আছে, যার মধ্যে ইলম আছে, তাকে বলা হয়েছে জীবিত। তাহলে মৃতর ঘর থেকে, অর্থাৎ অমুসলমানদের ঘর থেকে সুস্থ মুসলমান, সমস্ত মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে আনেন। আগে লুৎফে খেসেরা ইজহার কর দে, আগে লুৎফে খেসেরা ইজহার কর দে, বাখালি লাশ নারে রাগুল জার কর আতশে নম রোজে রাগারে চশমনেস্তা, বাখালি লাশ তু তারা হুম কর দেনাস, বাখালি লাশ তু তারা হুম কর দেনাস। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু রূপে গ্রহণ করেছেন, ওই ইব্রাহিমকে আল্লাহ বের করেছেন একজন কাফেরের ঘর থেকে। সে কাফেরটার নাম কি? আজর। সে নামটা কাফেরটার নাম কি? আজর। আজরের কাজ কি ছিল? মাটি দিয়া ভাস্কর্য, মূর্তির আধুনিক নাম আর কি ভাস্কর্য, নাকি? মূর্তিরে মডিফাই করে এখন এটা ভাস্কর্য, এটাই মূর্তি, আর কিছু না। এখন মসজিদে সেজদাও করি, নামাজও পড়ি, আবার মূর্তি বানাই, তার পূজাও করি। কি লাভ হইব কিয়ামত পর্যন্ত? কাবা বুনিয়া দেখালিলে আজর আসতে, কাবা বুনিয়া দেখালিলে আজর আসতে, দিল গুজার খাহে জলিলে আকবরাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মূর্তি তৈরি করেছেন, আর সেই মূর্তি ভেঙে চুরমার করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা মূর্তি তৈরি করেছেন, সেই মূর্তি ভাঙার জন্য আল্লাহ পাঠিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বেরিয়ে আসছেন যে বাবার ঘর থেকে কাফের। হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের পিতা একজন অমুসলমান কাফের। লূত আলাইহিস সালামের পিতা একজন অমুসলমান কাফের। এরকম অনেক পয়গম্বরের পিতা আছেন যাদের পিতা ছিলেন অমুসলমান। সেখান থেকে আল্লাহ বের করেছেন এমন মানুষ, যে মানুষটা হলেন শুধু ঈমানদার তো নয়, পয়গম্বর, পয়গম্বর তো নয়, সমস্ত মুসলমান জাতির পিতা হযরতে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতাকে জোরে বলেন তো, মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। এর ব্যতিক্রম বিশ্বাস করলে নামাজ পড়ে লাভ হবে না, মাহফিলে আসি লাভ হবে না, মুসলমান দাবি করে লাভ হবে না, জানাজা 100 বার পড়লে লাভ হবে না। মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কি আমার কথা? কোনো হুজুরের কথা, কোনো মালান সাহেবের, কোনো মিয়ার ভুইয়ার কথা, কোনো বই পুস্তকের কথা? কোরআন শরীফ খোলেন না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনিই তোমাদেরকে নামকরণ করেছেন মুসলমান। তাহলে মুসলমানদের জাতির পিতা হবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমরা হলাম তার অনুসারী। যুগে যুগে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীও থাকবে, নমরুদের অনুসারীও থাকবে। আগে হ্যায় औलाद इब्राहिम है नमरूज है, आगे है औलाद इब्राहिम है नमरूज है, क्या किसी का फिर किसी को इम्तिहान मकसूद है। সেই আগুনের পূজা সেটাও রয়ে গেছে। আগুনের কুণ্ডুলি, যেই আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ করে মারার চেষ্টা করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, সেই আগুন কিন্তু আছে। আর যে আগুনে নিক্ষেপ করার জন্য এই অপকর্মটা করেছিল সেই নমরুদ, সেই নমরুদ নাই, কিন্তু নমরুদের অনুসারীরা পৃথিবীতে আছে। নমরুদের অনুসারীরা পৃথিবীতে, আর ইব্রাহিম আলাইহিস সালাম নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীরাও আছে, কিয়ামত পর্যন্ত থাকবেন। ফাসবাহু যাহিরিন, বিজয়ী কারা থাকবে? ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী যারা, তারাই বিজয়ী থাকবে। যদি আমরা দেখতে পাচ্ছি মনে হয় দৃশ্যত তারা লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত, তারা মনে হয় পরাজিত। না, মুসলমান কখনো পরাজিত হয় না। কোনো না কোনোভাবে মুসলমান যদি আজকে পরাজিত হতো, তাহলে মুসলিম নামের এই মুসলিম নামটাকে দুনিয়া থেকে মিশিয়ে দেওয়ার জন্য, মুসলমানকে দুনিয়া থেকে বিলুপ্ত করার জন্য গোটা পৃথিবী আজকে একসাথ হইয়া ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত হতো। পত্রপত্রিকা খোলেন, আপনারা পড়েন, মিডিয়াগুলো আপনারা আমার চাইতে বেশি পড়েন, ওই সুযোগ আমার হয় না। ওখানে পরিসংখ্যান দেখেন না, মুসলমান কিভাবে বাড়তেছে, মুসলমানদের প্রভাব, মুসলমানদের ভয়ে আতঙ্কে গোটা পৃথিবী, শত্রু সমাজ খ্রিস্টান ইহুদি থর থর করে কাঁপতে আছে। আর মুসলমান যেন বাড়তে না পারে, উঠতে না পারে, এই জন্য কখনো এই জঙ্গি নাম দিয়া, কখনো সন্ত্রাস নাম দিয়া, কখনো এই নামে সেই নামে মুসলমানদেরকে নিপাত করার জন্য সব রকমের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গত অর্থ বছরে আপনার ইউরোপীয় ইউনিয়ন 275 লক্ষ কোটি ডলার খরচ করেছে শুধু মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্য। আইএস কোথা থেকে আসছে? আইএস সৃষ্টি করলো তারা, আর আইএস এর সাথে এই আইএস এর ইসলামী স্টেট তারাই প্রতিষ্ঠা করলো, আর তারাই আবার আইএস এর উসিলা ধরে লক্ষ লক্ষ মুসলমানকে শেষ করে ফেললো, মুসলমানদের রক্তে বন্যা প্রবাহিত করে। हो रही है साजिशी तुमको मिटाने के लिए, हो रही है साजिशी तुमको मिटाने के लिए, मुत्तहिद हो जागुदा राखो के दू एक दिल अभी, तेरे आगे है समंदर और सरफर आसमां, हौसला भी कर ले जुगर मौज हो साहिल अभी। তোমাকে দুনিয়া থেকে বিলুপ্ত করার জন্য, মুসলমানকে দুনিয়া থেকে ধ্বংস করার জন্য সব শক্তি ঐক্যবদ্ধ হয়ে গেছে গোটা পৃথিবী জুড়ে। আর মুসলমান কে দাঁড়াবে, কে বসবে, কে মুনাজাত করবে, কে করবে না, কে হাত বুকে বাঁধবে, কে নাভিতে বাঁধবে, কে আমিন জোরে বলবে, কে রফিয়াদান করবে, কে করবে না, সব এই সব নিয়ে আছে। আর এটার সুযোগে মুসলমানদের শত্রুরা মুসলমানদের বিরুদ্ধে যাহা ষড়যন্ত্র করা সব কিছু করছে, আর ঐক্যবদ্ধভাবে করছে। লাল কুত্তা হিয়াদার ভাই, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ। মুসলমানদের বিরুদ্ধে গেলে এবার আপনি খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, আর হিন্দু বলেন, সব কিন্তু এক, সবাই ঐক্যবদ্ধ কাজ করে। মুসলমানদের বিরুদ্ধে হলে তারা ঐক্যবদ্ধ, আর মুসলমান কিন্তু এক সারির মুসলমান, সুন্দর নাম নিয়ে আর তাদের সহযোগিতা করে তারাও মুসলমানদেরকে যেভাবে নিপাত করতে হবে সে কাজগুলো করে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে হয় হেদায়েত করুন, নতুবা তাদেরকে প্রতিহত করার ব্যবস্থা করে দেন। আমিন বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া
তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলেন আল্লাহু আকবার। কালাম মৃতকে জীবিত থেকে বের করো, আবার জীবিতকে মৃত থেকে বের করো। কেমন কেরাসমাত। আর সকলের রিজিকের ব্যবস্থা করো, যাকে ইচ্ছা করো বিনা হিসাবে রিজিকের ব্যবস্থা করে থাকো। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। যাকে রিজিক দিবা বিনা হিসাবে তুমি রিজিক দিয়ে থাকো। রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে শুরুতেই কি পাইলাম? রাষ্ট্র ক্ষমতা কে দেয়? জোরে বল, রাষ্ট্র ক্ষমতা কে দেয়? আবার ক্ষমতা থেকে কে নামায়? আল্লাহ। সম্মান কে দেয়? অপমান কে করে? সব ক্ষমতার মালিক কে? না জনগণ? জনগণ সব ক্ষমতার উৎস? সমস্ত ক্ষমতার উৎসকে মুসলমান দাবি করবে আর সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। তাহলে মানুষকে দিয়ে তা করায়, মানুষের মাধ্যমে তা মানুষকে দিয়েই করা, নিজে তো করবে। ঈমান আমাদের দুর্বল হয়ে গেছে, আমরা ঈমানের রাস্তা থেকে সরে গেছি। মুসলমান যে অবস্থায় থাকার কথা, মুসলমান সিংহের জাতি, মুসলমান থাকার কথা সিংহের মতো বীর, অর্থের কাছে হার মানিয়ে আমার মাদ্রাসা এই সেরা প্রতিষ্ঠানে নির্বাচিত হয়েছিল। সে উপলক্ষে গত 20 তারিখে লক্ষ্মীপুর উপজেলা পরিষদ আমার মাদ্রাসা কেন্দ্রিক আমাকে একটা সংবর্ধনা দিল। তো সেখানে এই উপজেলা নির্বাহী অফিসার, ওনার বাড়ি চট্টগ্রাম, সুন্দর কতগুলো বক্তব্য রেখেছে। আসলে অনেক সময় মানুষের মুখ থেকে বাস্তব কথাগুলো ফুটে আসে। আমরা আমাদের অবস্থান থেকে সরে গিয়েছি। যদি আমরা আমাদের অবস্থানের উপর টিকে থাকতাম, তাহলে আজকে আমাদের এই গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের যে দণ্ডদশা, এটা তো এই দশার জন্য সম্পূর্ণ দায়িত্ব আমরা, যেহেতু আমরা আমাদের অবস্থান নেই। আমার জায়গা, আমার কাজ ছিল কি, আমি করছি না। আমার দায়িত্বের প্রতি আমি ভুলে গেছি, অর্থের কাছে আমি বিক্রি হয়ে গেছি। সেদিন উনি বলেছিলেন যে এইবার সরকারি কর্মকর্তা বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, আলেম ওলামারা বলেন, সব কিন্তু এখন অর্থের গোলাম হয়ে গেছে। বক্তা কন্ট্রাক্ট করে আরে টাকা দিয়ে ওয়াজ করাইতে হয়। দুঃখজনক কথা, বেদনার কথা। কিয়ামত পর্যন্ত এই কুরবানি গরু দিয়ে ওয়াজ করাই 1 পয়সারও লাভ হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম। হাজার হাজার লোকের সমাগম করা যাবে, কলেজের মাঠ ভরানো যাবে, হাই স্কুলের মাঠ ভরানো যাবে, সুন্দর কণ্ঠ শোনা যাবে। এই কণ্ঠ দিয়া 1 পয়সারও লাভ হবে। মরে গেলে আপনি কি কোন জায়গা তো আসি, আপনার নাম তো জানাজাটা পড়বে। এই কোরবানি গরুরা এই 80 জানাজা পড়ে দেব, আপনার নামটা একবার হয়ে উচ্চারণ করব, আপনার জন্য একবারের জন্য কি দোয়া করতে মনে চাইবো, তার ভালো থাকবো। টিয়া দিয়েছেন, আপনার লগা মুআমালা শেষ। আর কি এই জন্য সব আপনি যেদিকেই যাবেন সব একই। মাঝে মাঝে ওয়াজ মাহফিলে, মাঝে মাঝে আগের মতো যাই না।
হুজুর অমুকের লগে এত ঘন্টা, অমুকের লগে এত ঘন্টা, তাও সমপার্টিক সমকক্ষ কোনোটা পড়লে এরকম বলে আর কি। হুজুর আমরা কোনো কন্ট্যাক্ট করে বদমাস, তুই কোরবানি গরু পাইছো আর তোর বাদ বদললে এই দাম ফাজিল কোথাকা। তো বলতে চেয়েছি এই মুসলমান কিন্তু আসল কিন্তু যেই জায়গাতে ছিল, মুসলমান যে কাজটা ছিল সে কাজের মধ্যে মুসলমান নাই। দায়িত্ব অনুভূতি হারিয়ে ফেলার কারণে, নিজের কাজ থেকে সরে আসার কারণে নিজেদের অপমান নিজেরা ডেকে আনতে হয়েছে, নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে এনেছে। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে সকল বিপর্যয় এগুলো আমাদের হাতের কাজ। উঠাল যখন গাছকে কাটে, কাঠুরিয়া যখন গাছ কাটে কুড়াল দিয়া, তো গাছে কুড়াল যদি কয় কি কুড়াল তুই আর কাটস কা, তো কুড়াল কি উত্তর দেয়, তোর জাতি ভাই তো আমার ভিতরে আছে, ও তোর জাতি ভাইয়ের কারণে। ডলা খাইতেছে যে মুসলমান, ওই যে আরাকান থেকে যে মুসলমান দলে দলে নাফ নদী পার হতে হয়েছে, মা বোনদের ইজ্জত শেষ হয়ে গেছে, কত হাজার হাজার নিষ্পাপ শিশু জীবন শেষ হয়ে গেছে, হাজার হাজার আলেম ওলামা শেষ হয়ে গেছে, হাজার হাজার মুসলমান নিধন হয়ে গেছে, কত যুবক আগুনে নিক্ষেপ করেছে, হিসাব বিকাশ নাই। এটার হিসাব করারও কেউ নেই, এটার জন্য চোখের পানি ফেলারও কেউ নেই, এটার জন্য বলারও কেউ নেই, এটার জন্য কান্নারও কেউ নাই। কিন্তু আমরা কেউ কাবার ধারক, কেউ হারামাইনের ইমামুল হারামাইন, কেউ আমরা গোটা বিশ্ব জুড়ে মুসলমান নিয়ে আমরা গর্ব করছি। ইসলামী রাষ্ট্রের প্রধান, দেশে মধ্যপ্রাচ্য থেকে ইসলামী দেশ কম আছে, মুসলমানদের সম্পদ কম আছে, মুসলমানদের শক্তি কম আছে। কোন স্বার্থে, কিসের কারণে তারা মুখ খুলবে না, কথা বলবে? গাজার মুসলমানদের আজকে এই যে কঠিন অবস্থা যাচ্ছে, সেখানে আরব দেশগুলোর ভূমিকা কি? একটা দেশ যদি চিৎকার করে বলে একটা বোমা গাজার মুসলমানদের উপর পড়তে পারবে না, সৌদি আরব একটা কথা বললে এর পরের দিন গাজাতে আর কোন আক্রমণ হয় না। কেন বলে না? সব স্বার্থের পিছনে লেগে গেছে, সব অর্থ আর স্বার্থের পিছনে লেগে গেছে। এবার আমার পরিবারের ছোট ওই যারা একটুখানি বুঝ হয়েছে, সেই থেকে শুরু করে সমাজের বড় পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত, আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত সব নিজ নিজ স্বার্থে লেগে গেছে। ইসলামের 12টা বেঁচে থাক, শুধু আমি বেঁচে থাকি, আমার হয়ে যায়, কিছু লাভ হবে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝবা এবং সহি কোরআন মতো সহিভাবে জীবনযাপন করার তৌফিক দান করো এবং আমাদেরকে সাহায্য করো। আল্লাহ আমিন বলো। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব সাল্লাল্লাহু আলা। কোরআন শরীফের প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি আয়াত নাজিল হওয়ার পেছনে একটা প্রেক্ষাপট রয়ে গেছে। কোনো না কোনো কারণে এই আয়াত এবং সূরা নাজিল হয়েছে। নাজিল হয়েছে বিশেষ একটা উপলক্ষে, কিন্তু তার হুকুমটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা হলো কোরআন শরীফের নিয়ম। এটাকে আর কোরআনের ভাষায়, তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল। প্রতিটি আয়াত, প্রতিটি সূরা নাজিল হওয়ার পেছনে যে প্রেক্ষাপট হয়েছে তাকে তাফসীরি ভাষায় বলা হয় শানে নজুল। সবগুলোর মতো এই আয়াতগুলিরও একটা শানে নজুল আছে। কোরআন শরীফের তাফসীর জানার জন্য, তাফসীর করার জন্য, তাফসীর বলার জন্য
পূর্ব শর্ত হলো তার শানে নজুল জানতে হবে। 8টা জিনিস জানা শর্ত। মুফাসসিরে কোরআন শুধু মাইকে প্রচার করে দিয়ে মিথ্যা কথা বলে গুনার বাগিয়ে হইয়েন না। মুফাসসিরে কোরআন সহজ কথা নয়। 8টা বিষয়বস্তু যার আয়ত্তে আছে তিনি তাফসীর করতে পারবেন, তাকে মুফাসসিরে কোরআন বলা যাবে। আরবি শব্দ দুগা সামনে লিখে দিলে উচ্চারণ করতে পারে না, কয় মুফাসসিরে কোরআন। মাসালা এখন ঠিক করে জিজ্ঞাসা করলে কাজ করে দিতে শীত করতে পারে না, কয় যে মুফতি, নিজে নিজে মুফতি। সার্টিফিকেট দরকার নাই, পড়ে আসছে বাস মুফতি। এরপরে মাওলান সাহেব, সার্টিফিকেট এখন বড় করে নিয়ে আসছে মাওলান সাহেব, এলেম কালাম কিছু নেই। আরে কাসকে না দান না দেখে বেদান, না দেখে বেদান না, হারে কাসকে না দান না দেখে বেদান, না দেখে বেদান না দারে জাহালে মোরা কাবা আবাদু দাহারে বমানা। কয় হড়া নাই, লেয়া নাই, আনসর আলী মাস্টার, ওষুধ নাই, দাওয়াই নাই, কান্তর আলী ডাক্তার। এইটার হিটার ঠিক মতো মাসালা কান্তি গেলে হিটার ওজু ছুটি যায়, হয় আন্দাজে বলে দেয় যা মনে কথা। ইমাম সাহেব ওয়াজ করে দিল, খবরদার জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নত পড়া ওয়াজিব, এই ওয়াজিব নামাজ পড়ে যাবেন, না হলে মারাত্মক গুনাহ হবে। বুঝছেন না এই কথাটা? জুমার ফরজের পরে 4 রাকাত সুন্নত নামাজ পড়া ওয়াজিব, এটা পড়ে যাবেন, না হলে কিন্তু মারাত্মক গুনাহগার হবেন। কথাটা খেয়াল করছেন নি? নামাজটা কি সুন্নত, পড়াটা কি? এবার গণ হতে পারে একখানা হিসাবে করোনা মৌলযোগ্য দিয়ে বলেছে, ইকা তো কয়েক হাজার মুহাদ্দিসের বাবা। কিন্তু এই দেশের আলেমেরা সত্য গোপন করার ওয়াজ করে, কিন্তু সত্য তারাই গোপন করে। রুহুল আমিন কামাল যে নিজে বড় আলেম হয় না, কিন্তু হাজার হাজার মুহাদ্দিস জন্ম দিছে, এই কথাটা কিন্তু এই দেশের আলেমদের জানা আছে, কিন্তু মুখ দিয়ে প্রকাশ করতে চায় না। কিনলে এটাই ভালো করে জানা, আমি দেখতাম। এই যে শুরু তো ছেলে মেয়েরা রুহুল আমিন কামালের কাছে বুখারী শরীফের দর্শনে আসছে, এমন আলেমরা 2-4 আছে তো এখানে, এবং তারা দেখছে তো, জানে তো। হাজার হাজার আলেম ওলামা এখনো কেউ হাদিস পড়াচ্ছে, কেউ প্রিন্সিপাল, কেউ ওয়াইস, কেউ ইমাম, কেউ ব্যবসায়ী, যে অবস্থায় আছে। আল্লাহ পাক 39 বছর পর্যন্ত এই আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ সহিহুল বুখারী এই কিতাবের দর্শে দেওয়ার সুযোগ দিয়েছে। 26 বছর এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত পড়াই শেষ করা, খতমে বুখারীর তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সেই মজলিসে এই এলাকারও ছেলেরা ছিল। অজ্ঞা দেখাই দিই, ওই আমার মুদাসসির মিয়ার আওলাদ অজ্ঞা আছে, মাল্লা জহির, ইগো এক বেঁচে আছে। ও মাল্লা ইসমাইল সাহেবের একজন, মাল্লা আব্দুর রহমান, এও এক বেঁচে আছে। আর বেশি দেয় যাবে না, আরও আছে। যাই হোক, তো সে সমস্ত মুহাদ্দিসিনরা আছে। তো ওই হিজাগুলো মুহাদ্দিসগুলোর ওস্তাদজ্ঞ তো ইন্ডিয়া আছে। এটি যে মাসালাটা করলে একবারও হিসাব করল না, আমি যে ফতোয়াটা দিলাম, আমি কই নামাজটা সুন্নত, আবার কইতে আছি হরণটা ওয়াজিব, এটা কেমন? এই জন্য শুধু তৈরি হইতে আছে। মুফতি সাহেব ফতুয়া দিতে আছে এমনভাবে যেটার লগে কিতাবের কোনো সম্পর্ক নেই, কিন্তু এইটার এইতে নিজে নিজে মুফতি কয়, আর মানুষ কয়েকজন মুফতি কয়, কিনলে কয় এটা আল্লাহ ভালো করে যায়। অড়ালাই আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমিও যেটার অপেক্ষায় আছি। আমি কিন্তু এই সারাদিন পরীক্ষা নিয়েছি। আজকে কামিল মাস্টার্সের পরীক্ষা ছিল আমার মাদ্রাসায়, কামিল মাস্টার্সের পরীক্ষা, ওখানে পরীক্ষা সেন্টার পরীক্ষা ছিল। 4 ঘন্টা পরীক্ষা হওয়ার পরে আবার এডিসি সাহেবের সাথে প্রোগ্রাম করতে হয়েছে, ডিসি সাহেব চলে যাবে। তারপর আপনাদের মাহফিলে আসতে হবে আকাশোগারাম, একটা গাড়ি নিয়ে সোজা আসছি। এখন এখান থেকে প্রোগ্রামটা সেরে দিয়ে ইনশাল্লাহ আবার সোজা লক্ষ্মীপুর পৌঁছবো। গাড়ি কিন্তু
যে আপনাদের এই মাহফিলের যিনি প্রধান মেহমান আওলাদ রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল মাদানী আল জাবেরি দামাত বারাকাতুহু আলিয়া, তিনি এখানে আসুক, আমার এলাকায় দোয়া করে যাক, আমার এলাকার মানুষগুলো তাকে দিয়ে কিছু উপকৃত হোক, নবীর আওলাদকে দেখে তারা দুনিয়া আখেরাতে কামিয়াব হোক, এই প্রত্যাশা আমার ছিল। তিনি ইনশাআল্লাহ চরবাটায় এসে পৌঁছেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কাছের আমার আশপাশে কোথাও উনি এখন আচ্ছা অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই এসে পৌঁছবেন। হ্যাঁ, উনি ঢুকলে ইনশাআল্লাহ আমি ছাড়াবার চেষ্টা করব। উনি আসার অপেক্ষা পর্যন্ত আপনাদেরকে একটু বিরক্ত করে যাচ্ছি। কোরআন শরীফের এই আয়াতটা সারানুসুলটা আমি বলে দিচ্ছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সারানুসুল বলতে চেয়েছিলাম, আমি সরল অনুবাদটা বলেছি কিন্তু তার তাফসীর করি নাই। আমি বলেছিলাম তাফসীর করতে 8টি শর্ত লাগে, মুফাসসিরে কোরআন করতে কিন্তু সাবধান। তো যাই হোক, এই তাফসীরের পরিভাষায় একে বলা হয় সারানুসুল, যে প্রেক্ষাপটে নাযিল হয়েছে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুআজ্জামা থেকে হিজরত করে যখন মদিনায়ে তয়্যিবায় একটা ইসলামী রাষ্ট্র, নতুন রাষ্ট্র স্থাপন করলেন, প্রতিষ্ঠা করলেন, রাষ্ট্র পরিচালনা করছেন, ওই ইসলামী শিশু রাষ্ট্রটিকে উৎখাত করে দেওয়ার জন্য, এইটিকে শেষ করে দেওয়ার জন্য জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিলুপ্ত করার জন্য যা চেষ্টা করার দরকার সব চেষ্টা মক্কার কুরাইশরা করেছে। মদিনার রাষ্ট্রটাকে তারা শেষ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য রাসূলের সঙ্গে বিভিন্ন সময়ে যুদ্ধে জড়িয়ে পড়েছে। বদরের যুদ্ধ হয়েছে, আবুয়ার যুদ্ধ হয়েছে, বুয়াতের যুদ্ধ হয়েছে, এরকম বেশ কিছু যুদ্ধ হয়েছে। সর্বশেষ তারা 5ম হিজরি সালে খন্দকের যুদ্ধে অবতীর্ণ হলো। মক্কার লোকেরা সিদ্ধান্ত নিল তারা সর্বশক্তি দিয়ে মদিনা আক্রমণ করবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে। কোনো ক্রমেই মক্কার লোকদের নেতৃত্ব, মক্কার কর্তৃত্ব পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার সুযোগ দেওয়া হবে না। এই তাদের দৃঢ় প্রত্যয়। এই নিয়ে তারা তাদের সকল শক্তি সামর্থ্য নিয়ে মদিনা আক্রমণ করার জন্য সর্বময় প্রস্তুতি গ্রহণ করেছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মদিনায়ে তয়্যিবায় সংবাদ পৌঁছেছে। রাসূল যখন সংবাদ পেলেন মক্কার কাফিররা সমন্বিতভাবে সর্বশক্তি দিয়ে মদিনা আক্রমণ করে মদিনার এই শিশু রাষ্ট্রটিকে ধ্বংস করে দেবে, মুসলমানদেরকে নিপাত করার জন্য তারা সর্বশক্তি নিয়ে সমর প্রস্তুতি নিয়ে তারা মদিনায় এগোচ্ছে। মুসলমানদের কাছে এই পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নেই এত বিশাল বাহিনীর মোকাবেলা করার মতো, আর্থিক সংগতিও নেই, অস্ত্রের ব্যবস্থাও নেই, জনশক্তিও নেই। থাকেন মদিনায়ে মুনাওয়ারায়, অর্ধেকের বেশি অধিবাসী হলো যেখানে ইহুদি, আরও রয়েছে যা কিছু মুসলমান, তার মধ্যে রয়েছে 3 শতাধিক মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে একদল মুনাফিক রয়েছে, কিছুক্ষণ নবীর সঙ্গে কিছুক্ষণ কাফেরদের সঙ্গে। এই অবস্থায় মক্কার এই বিশাল বাহিনীকে প্রতিহত করা মুসলমানদের পক্ষে কতখানি সম্ভব হবে, এদেরকে প্রতিহত করার কৌশল কি? সাহাবায়ে কেরামের মজলিস ডাকলেন, সব সাহাবায়ে কেরাম হাজির হলেন, পরামর্শ সভা ডাকা হলো। যিনি যতই কিছুই জানেন না কেন, যত বড় জ্ঞানী হন না কেন, তাকে তার আপনজনদের সঙ্গে পরামর্শ করে সব কাজগুলো করতে হবে। ঘরে একটা কাজ করবে, পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করলে তখন আর ভুল বোঝাবুঝি থাকে না। সমাজে একটা কাজ হবে, সবাই মিলে পরামর্শ করলে সেখানে আর ভুল বোঝাবুঝি থাকে না। পরামর্শ ভিত্তিক যে কোনো কাজ করলে ওই কাজে কোনো ব্যর্থতা থাকে না, সফলতা ছাড়া সেখানে আর কিছু থাকে না। আর সেখানে ব্যর্থ হইলেও এটা সফলতা।
সেই ব্যর্থতা সবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির শুরুর সূচনাতে হযরত আদম আলাইহিস সালামকে বানাতেই তো পরামর্শ করেছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। মানব তো তিনি সৃষ্টি করবেন, কিন্তু ফেরেশতাদের সঙ্গে পরামর্শের প্রয়োজন কি ছিল? তারপরেও তিনি পরামর্শ করেছেন এই জন্য যে যেন মানুষ প্রত্যেকটি কাজ করতে সামাজিক জীবনে পরামর্শ ভিত্তিক করে, রাষ্ট্রীয় জীবনে পরামর্শ ভিত্তিক করবে, পারিবারিক জীবনে পরামর্শ ভিত্তিক কাজ করবে, তাহলে কাজের মধ্যে সফলতা আসবে, বরকত আসবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে যাদেরকে নিয়ে পরামর্শ করবে এদের মধ্যে এমন একজন ছোট্ট মানুষ হয়ে গেছে, ওই ছোট্ট মনে থেকে একটা পরামর্শ আসবে, যে পরামর্শ দ্বারা ওই সফলতার দ্বার খুলে যাবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবায়ে কেরামকে মসজিদে নববীতে ডাকলেন, ডেকে পরামর্শ চাইলেন। মক্কার কুরাইশরা সর্বশক্তি নিয়ে তোমাদেরকে উৎখাত করার জন্য, মদিনার রাষ্ট্রটি ধ্বংস করার জন্য প্রস্তুতি নিয়ে আসছে, বলো পরামর্শ দাও আমরা তাদের সাথে কিভাবে মোকাবেলা করতে পারি। আমাদের জনশক্তিও কম, আমাদের অস্ত্র শক্তিও নাই, আমাদের অর্থনৈতিক অবস্থাও দুর্বল। এই অবস্থায় আমাদের একটা জিনিস আছে, সেই জিনিসটা হলো আমাদের ঈমানী শক্তি। সেই জিনিসটা কি গো? ঈমানী শক্তি। এই একটা শক্তি আছে, এই ঈমানী শক্তি থাকার কারণে বদরের রণাঙ্গনে 313 জন 1000-এর অধিক সশস্ত্র বাহিনীকে, এই নিরস্ত্র সেনাবাহিনী খতম করতে, পরাজিত করতে সক্ষম হয়েছে। বাছাই করা মক্কার 70 জন নেতৃস্থানীয় ব্যক্তিকে হত্যা করে তাদেরকে বদরের কূপে ছেঁচড়াইয়া নিক্ষেপ করা হয়েছে। এটা হলো ঈমান। একটা শক্তি আমাদের আছে, সেই শক্তিটা হলো আমাদের ঈমানের শক্তি। ঈমানের শক্তি থাকলে মানুষ মৃত্যুকে আর ভয় করে না। ঈমানের শক্তি থাকার কারণে ফাঁসির কাছে গিয়ে ফাঁসির রশি নিজে সামলাইয়া দিয়েছেন, আর যারা কাজ করেছে তাদেরকে সহযোগিতা করেছেন। আর ঈমানের শক্তি না থাকার কারণে আবার এই জাতীয় লোকেরা কেউ প্রাণ ভিক্ষা করতে হয়েছে। প্রাণের মালিক তো আল্লাহ, ভিক্ষা দিতে পারেন আল্লাহ। সুতরাং দুনিয়ার কোনো মানুষের কাছে প্রাণ ভিক্ষা কোনো ইমানদার পেতে পারে না। আবার তারা মুফতি, শয়তানিয়া মুফতি। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এগুলো ইসলাম কখনো অনুমোদন করে না। করলা কেন জঙ্গিবাদের কাজ, করলা কেন সন্ত্রাসী কাজ, আবার ফাঁসির কাছে ঝুলছ, আবার নাম ঝুলাচ্ছ, আবার প্রাণভিক্ষা চাচ্ছ আল্লাহকে ছেড়ে। মরবার সময় আল্লাহকে ছেড়ে মানুষকে খোদা বানায় বললা, লাভটা কি হলো তোমার? তোমাকে বলছে কে এতগুলো প্রাণ নষ্ট করার জন্য এবং অন্যায় হত্যাতে জড়িত হইয়া সমস্ত মুসলমানের গায়ে, সমস্ত আলেম ওলামার গায়ে কালিমা লেপার জন্য বলছিল কে তোমাকে? ফাজিল কোথাকার। আল্লাহ তাআলা আমাদের সমাজকে, আমাদের যুব সমাজকে, আলেম ওলামাদেরকে, ছাত্র শিক্ষকদেরকে এই জাতীয় কাজ থেকে হেফাজত করুক, আমরা বলি আমিন। মনে রাখতে হবে, ইসলাম জেহাদ এটাকে বলে না। জেহাদের সংজ্ঞা ভিন্ন জিনিস, জানতে হবে। এই সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ যারা করতেছে, এরা কখনো ইসলামের নামে ধাপ্পাবাজি দিয়ে ইসলামকে, এইটাও আমাদের শত্রুদের একটা ষড়যন্ত্রের অংশ। যেদেরকে আপনি খোঁজ করে দেখেন, মাদ্রাসার ছাত্ররা কোরআন হাদিস পড়ে, এই জন্য তারা জিহাদের ডেফিনিশন জানে, জিহাদের সংজ্ঞা জানে, কোরআন হাদিস সম্পর্কে আইডিয়া আছে। এই জন্য তাদেরকে বিভ্রান্ত করতে পারে না। যাইয়া থাবাটা মারে ইউনিভার্সিটি কলেজে ছেলেদের উপরে, ওই ছেলেগুলোকে বিভ্রান্ত করে ইসলামের নামে, ইসলামের অপব্যাখ্যা করে এদেরকে জঙ্গি বানাইয়া, সন্ত্রাসী বানাইয়া গোটা দেশটাকে, গোটা পৃথিবীটাকে অস্থিতিশীল করে সমস্ত মুসলমানকে কলঙ্কিত করে ফেলেছে। আল্লাহ তাআলা এদের এই কালো থাবা থেকে ইসলামকে হেফাজত করবে, আমরা বলি আমিন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন, পরামর্শ করবেন, মজলিস শুরা ডাকলেন। মক্কার লোকেরা সর্বশক্তি দিয়ে মদিনার রাষ্ট্রটি আক্রমণ করবে, এই রাষ্ট্র হেফাজতের ব্যবস্থা কি? সাহাবায়ে কেরাম, মুনাফিকরা দুর্বল হয়ে গেছে, হুজুর ফাইতেন না, সারেন্ডার করেন। পারবেন না এদের সঙ্গে, সারেন্ডার করেন। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল
বুদ্ধিতে আছে হুজুর না, এদের সঙ্গে একটা সমঝোতায় যায়। আবু বকর, উমর ফারুক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী মুর্তাজা, বড় বড় সাহাবায়ে কেরাম সবাই সেখানে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আদেশ দিবেন, যেহেতু জীবনটা তো আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে, আমার জীবনের মালিক আমি নয়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারের জানমাল কিনে নিয়ে গেছেন। আমার আপনার জানমাল বেচা হয়ে গেছে, জানেন নাকি? এটা কিসের বিনিময়ে বেচা হয়েছে? জান্নাতের বিনিময়ে। ক্রেতাকে মহান রব্বুল আলামিন, ক্রেতাকে মহান রব্বুল আলামিন। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, যা আদেশ করবেন জানমাল নিয়ে প্রস্তুত আছি। বললেন যে পরামর্শ চাইছি, এটা তো সিদ্ধান্ত হয়ে গেল, পরামর্শ দেন এদের আক্রমণ প্রতিহত করার ব্যবস্থা কি। আর তাদের মধ্যেও তো এমন লোক থাকতে পারে যারা একসময় ইসলাম গ্রহণ করে ইসলামের উপকারে আসবে। আসছে না? মক্কা বিজয়ের দিন যেই আবু সুফিয়ান গোটা জিন্দেগি রাসূলের বিরুদ্ধে যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে, সে আবু সুফিয়ান মক্কা বিজয়ের দিন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করে রাসূল ঘোষণা দিয়েছেন আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকে যাবে ওরা নিরাপদ। রাসূলের খচ্চরে লেগাম ধরে টেনেছিল আবু সুফিয়ান। হুনাইনের যুদ্ধে রাসূলের খচ্চরের লেগাম টেনেছেন আবু সুফিয়ান। তাইফের যুদ্ধে রাসূলের খেদমত করেছেন আবু সুফিয়ান, যে এই অষ্টম হিজরির আগে রাসূলের বিরুদ্ধে তলোয়ার ব্যবহার করেছে। আনসাররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের প্রতি আপনি আবার তাকাচ্ছেন, ওদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, তাদের তরবারি থেকে আমাদের রক্ত এখনো ঝরতে আছে। রাসূল জবাব দিয়েছিলেন, আনসাররা মনে হয় মনে কষ্ট পেয়েছো, এরা তো ঘরে যাবে ধন সম্পদ নিয়া, গনিমতের মাল নিয়া, তোমরা ঘরে যাবে স্বয়ং আল্লাহর নবীকে নিয়া, তাহলে ভাগ্যবান কে হবে বলো? সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেল। ঘরে সরগে সেতা গরবে হো এক মাল কা আম্বার, ঘরে সরগে সেতা গরবে হো এক মাল কা আম্বার, আরশ সে তা ফরশে উপর দিরহাম দিনার, गर बाहर अगर दूर बने फारिश बने कोसार, और एक तरफ हो मेरे सैयदुल अबरार, गर साल के मिस्कीन को काबू हो तो क्या लें, सब छोड़ के नालाइन को हजरत की उठा ले। तो যদি সারা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত থেকে আসমান থেকে জমিন পর্যন্ত খোলা জায়গাটা সব যদি স্বর্ণে ভরপুর হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, আর সকল সাগর মহাসাগর যদি ধনরত্ন মণিমুক্তায় পরিপূর্ণ হয়ে যায়, সব কিছু যদি এক জায়গায় স্তূপ করা হয়, আর আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুখানা জুতা যদি এক পাশে রাখা হয়, গারে সালে কে মিসকিন কো কাবু হো তো ক্যা লে, সবে ছোড় কে না লাইন কো হযরত কি উঠা লে। যদি জিজ্ঞেস করা হয় এই অঢেল সম্পদ তোমাকে দেওয়া হবে, আর এখানে রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা, তোমার কাছে ভালো লাগে? কবে বলেন, সব কিছু বাদ দিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জোড়া জুতা মাথায় উঠাইয়া নেব, এটাই হবে আমার জন্য শ্রেয়। ও আনসারেরা, সব লোকগুলো গনিমতের মাল নিয়ে সম্পদ নিয়ে বাড়ি ঘরে ফিরে যাবে, তোমরা মদিনায় ফিরে যাবে, স্বয়ং আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া। আনসাররা সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে অগণিত অসংখ্য মানুষ উঠবে, সেদিন তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে হাউজে কাউসারের পাড়ে। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খুশি হয়ে গেল আনসাররা, আল্লাহর নবীকে পেয়েছে। আমার কাছে খুশি লাগে না? মদিনায়ে তয়্যিবা জিয়ারত করার পরে যদি ব্যক্তির মনে
ফুর্তিরা আসে যে আমি একজন ইমানদার, আমার করণীয় দিক নির্দেশনা ঠিক করতে না পারি, তাহলে আমি দুর্ভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী সত্যিকার প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, বলেন আমরা বলি আমিন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওদের মধ্যেও তো এমন লোক থাকতে পারে যেই কখনো মুসলমান হইয়া আবার ইসলামের বড় কোনো উপকারও করতে পারে। যে খালেদ ইবনে ওয়ালিদ উহুদের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করে 70 জন মুসলমানকে শহীদ করেছিলেন। সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, সেই উহুদের মধ্যে কাফেরদের পক্ষে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ। আল্লাহ ঘুরাই দিলে কতক্ষণ লাগে? আল্লাহ ঘুরাইলে কতক্ষণ লাগে রে ভাই? হ্যাঁ, এরপরে সেই খালিদ ইবনে ওয়ালিদ ইসলাম গ্রহণ করার পরে যে খেদমতটা খালিদ ইবনে ওয়ালিদ দিয়েছেন, খালিদ ইবনে ওয়ালিদ সম্পর্কে বলা হয়েছে কিতাবুল মানাকিবের মধ্যে, খালিদ ইবনে ওয়ালিদ জীবনে একদিন শুধু মৌতার যুদ্ধে যে শ্রমটা দিয়েছিলেন, সেই একদিনের শ্রমটা একত্রিত করলে ইসলামের শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের শ্রমকে একত্র করলে সমান হবে না। বনে হযরতে ফারুক সা সুলতান জাহাদাত, বনে হযরতে ফারুক সা সুলতান জাহাদার, खालिद की तरह तू भी हो फौज का सालार, खालिद की तरह तू भी हो फौज की सालार। मुसलमान हो जाता हजरत उमर मत मुसलमान हो जाओ, আর যোদ্ধা হইবা তো মুজাহিদ হইবা তো হযরত খালিদ ইবনে ওয়ালিদের মত হইয়া যাও। চেষ্টা করো না, কুরআন আল্লাহ পৌঁছা, চেষ্টা থাকুক না। আসলে আল্লাহ এইটাতে বৈশাখী মেলায় কত করে যাইব আর পূজাতে কত করে যাইব, ফিটিল্লাই বলে কিন্তু ঠিকঠাক মতো প্রস্তুতি আছে। কিন্তু আজকে তো এই এখনো মসজিদে বারান্দা ইয়ার ঘুরে, আমি জানি না সন্ধ্যা পর্যন্ত কতখানি কি করছে। আওলাদের শুধু আসতেছে, কাছে আছে, আগে থেকে তো সব বরকত থাকা উচিত। এই এক মাহফিল দেখবেন, অদ্ভুত মাহফিল, একটা লোক নড়া, একটা মাসি পর্যন্ত উড়ার কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। অপেক্ষা করো না, দেখবেন তো কিছুক্ষণ পরে ক্যারেসমা। বলতে চেয়েছি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ রাখলেন, বলো কিভাবে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা যায় আর তাদেরও নিরাপত্তার ব্যবস্থা করা যায়। সাহাবায়ে কেরাম পরামর্শ বের করতে পারেন না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের অধিবাসী, গোলাম হইয়া বিক্রয় হয়েছিলেন, রাজ পরিবারের ছেলে, গোলাম হইয়া বিক্রয় হয়েছিলেন ইয়েমেনের মধ্যে। সেখান থেকে বিক্রি হতে হতে মক্কা, সেখান থেকে বিক্রি হতে হতে মদিনায় আসছেন। এক সময় জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পড়লেন, মুসলমান হলেন, ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর ওই সালমান ফারসি রাসূলের কাছে আক্ষেপ প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, গোলাম না হইয়া যদি স্বাধীন হতাম, আপনার সঙ্গে প্রত্যেকটি জেহাদে অংশগ্রহণ করতে পারতাম, ইসলামের প্রত্যেকটি কাজে অংশগ্রহণ করতে পারতাম। জীবনের জন্য বড় দুঃখ, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম হওয়ার কারণে আপনার খেদমত করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক আমাকে গোলাম থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দেন। রাসূলের কাছে প্রার্থনা, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইচ্ছা করলে আমার মুক্তির একটা ব্যবস্থা করতে পারেন, আজাদ হওয়ার একটা ব্যবস্থা করতে পারেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হৃদয় কেঁদে উঠল। ফারসের রাজ পরিবারের পোলা দস্যুরা ধরে এনে বিক্রি করেছে। বিক্রি হতে 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 মদিনায়ে তয়্যিবায় 29 বার বিক্রি হওয়ার পরে মদিনায়ে তয়্যিবায় আসা ইহুদির হাতে বিক্রি হলেন। এখন মনে চায় আজাদ হওয়ার জন্য ব্যবস্থা, অর্থ তো নেই। যায়া বললেন যাও। খুব বেশি কর্মঠ ছিলেন, এই জন্য মালিক তাকে ছাড়তে চাচ্ছেন না, বিক্রিও করতে চাচ্ছেন না। যাইয়া রাসূল বললেন, তুমি মালিকের সঙ্গে চুক্তি করো। ওই দেশের নিয়ম ছিল, কোনো দাসী গোলাম বা দাসী যদি মনিবের সঙ্গে চুক্তি করতো যে এত দিনের মধ্যে এত টাকা পরিশোধ করতে পারলে তুমি মুক্ত।
এটাকে বলা হয় গোলামে মুকাতাবা। হযরত সালমান ফার্সিকে রাসূল পরামর্শ দিলেন, সালমান তুমি যাও তোমার মালিকদের সঙ্গে চুক্তি করো, কি চুক্তি করলে কি দিলে তারা তোমাকে মুক্ত করবে তা দেওয়ার জন্য ব্যবস্থা করা হবে। কারণ বাইতুল মালে একটা অংশ থাকে যেই সম্পদ দ্বারা গোলাম আজাদের ব্যবস্থা করা হয়। তুমি যাও ওদের সঙ্গে চুক্তি করো। তারা যাওয়ার প্রস্তাব করার পর তারা বলল, সালমান তোমাকে আজাদ করে দেবো, চুক্তি করব একটা বিষয়ে, তুমি 200 খেজুরের বীজ বপন করবে। কি করবে? 200 খেজুরের বীজ বপন করবে। এই 200 খেজুর গাছ চারা উঠবে, গাছ হবে। যেদিন খেজুর ধরবে ওই খেজুর ধরার পরে 1 ছড়া খেজুর কেটে আমার ঘরে পৌঁছা দিয়া তুমি আজাদ হয়ে চলে যাবে। এই হইল প্রশ্ন। খাজুরের দানা রইব, এটা সারা হইব, গাছ হইব, তারপর খাজুর ধরব, হেয়ার ঘরে 1 ছড়া খাজুর কাটি মালিকের ঘরে পৌঁছাই দিলে আজাদ। ক বছরের কাম হইল? বছর কয়টা লাগবে খবর আছে নাকি? কানতে কানতে রাসূলের দরবারে গেলেন আসরের নামাজ পড়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়তে আসছেন, বলেন আর ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আজাদ হওয়া সম্ভব হবে না। কেন রে বাবা? তারা তো এরকম প্রস্তাব করেছে, এটা সম্ভব নয়, এই সহজে গাছও হইতো না, খেজুরও ধরতো না, আমার আজাদ হওয়া সম্ভব হইতো না। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানের কান্না দেখে বললেন, সালমান তুমি হতাশ হইও না, তোমার মালিককে বলো 200 খেজুরের বীজ সংগ্রহ করতে আগামীকাল আসর নামাজ পড়ে আমি আসব। আগামীকাল আসর নামাজ পড়ে আমি আসব, মালিককে বলো 200 খেজুরের বীজ সংগ্রহ। মালিক 200 খেজুরের বীজ সংগ্রহ করলো, আর মনে মনে চিন্তা করে মুহাম্মদ যদি কামটা করে তাহলে মনে হয় কামটা হয়ে যেতে পারে, আমি তো লাগে এই গোলাম হারাই ফেলবো। সালমান মনে মনে খুশি, আল্লাহ রাসূল যখন আসবেন একটা ফয়সালা হবে, যে কোনো একটা ফয়সালা হবে। খেজুরের বীজ 200 বীজ সংগ্রহ করা আছে। পরের দিন আসর নামাজ পড়ে হযরত ওমর ফারুককে হাতে নিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মালিকের বাড়িতে চলে গেলেন। যাইয়া মালিককে বললেন জায়গা ঠিক করে দাও, কোন কোন জায়গায় তোমার বীজ বপন করতে হবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটা নুড়ি দিয়া খুঁড়ে খুঁড়ে মাটির নিচে বীজ বপন করা শুরু করলেন। 199টা বীজ হযরত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বপন করেছেন। একটা বীজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে বপন করেছেন। পরীক্ষা বলো। হযরত ওমর বলেন, খোদার কসম ওই বছরেই আমরা বর্ষার আগে এই বীজগুলো বপন করেছি। অল্প দিনের মধ্যে 199টা বীজের থেকে চারা বেরিয়ে গেছে। আর সিজন আসার আগে আগে গাছ বড় হইয়া গাছে খেজুর লেগে গেছে, সব গাছের মধ্যে খেজুর লেগে গেছে, একটা চারা এখনো উঠে নাই, যে গাছটা মাত্র আমি বপন করেছিলাম। ইহুদি আশ্চর্য হইয়া নিজে তার গোটা পরিবার পরিজন নিয়া রাসূলের কদমে যাইয়া পড়লে, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, মুসলমান বানাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, আগে বলো আমার সালমানের ব্যবস্থা কি? ইহুদি রাগ দিয়া চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ প্রথমে সালমানকে আজাদ করে দিলাম, এই ছাড়া আমার কাছে আরো 120 জন গোলাম আছে, সব গোলামগুলো আপনি সাক্ষী থাকেন, সব গোলামগুলো আমি আজাদ করে দিলাম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ হওয়ার পর সারাক্ষণ রাসূলের দরবারে ওই মজলিসে সুরার মধ্যে পরামর্শ সবার মধ্যে সালমান ফারসি আছেন। রাসূল বারবার জিজ্ঞেস করতেছেন কার কাছে কি অভিজ্ঞতা আছে বলো, কারণ বিভিন্ন দেশের সাহাবিয়ত আছে। হযরত বেলাল আবিসিনিয়া, বেলাল আজ হাবশা, হাসান আজ বসরা, বেলাল আজ হাবশচু, যে খাকে মক্কা আবু জেহেল আসে ইচ বুদুনে। আবিসিনিয়ার বেলাল
পারস্যের সালমান এখানে হাজির রয়েছেন, আরো বহু দেশে সাহাবায়ে কেরাম আছেন। কারো না কারো থেকে পরামর্শ আসতে পারে, সাহস করে কেউ বলে না। হযরত সালমান ফারসি দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ একটা পরামর্শ আছে। জিজ্ঞেস করলেন পরামর্শটা কি? হুজুর আমি ফারস্যে দেখেছি। পারস্য কোন দেশ বর্তমানে বলেন দেখি হুজুররা? ইরান। ধন্যবাদ। ইরান। পারস্য হলো ইরান, আজকের ইরান। আজকের যেরকম আমেরিকা আর ব্রিটেন সর্ববৃহৎ শক্তিধর, সেকালে রোম আর পারস্য। রোম আজকের কোন দেশ? ইটালি। রোম আর পারস্য এরা ছিল শক্তিধর। তাদের ব্যাপারে কোরআন শরীফে একটা সূরাও আছে, সূরা রুম একটা আছে নাকি? তখন হযরত সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ পারস্যে দেখেছি যখন তারা শত্রু দ্বারা আক্রান্ত হয়ে যায়, শক্তি থাকে না প্রতিহত করার মতো, তখন দেখেছি তারা সীমানার বাইরে দিয়া পরীক্ষা খনন করে, পরীক্ষা পর্যন্ত খাল 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 বড় করে খাল খনন করে, পরীক্ষা খনন করে। ইয়া রাসূলুল্লাহ মনে হয় মক্কার দিক থেকে তারা আসবে, ওই দিক থেকে আমরা যেই পথের মধ্যে যদি একটা খাল কেটে দেই, একটা পরীক্ষা খনন করে দেই, তাহলে তারা মনে হয় মদিনায় আর ঢুকতে পারবে না, তারা সেই পাড়ে থাকবে, আমরা এই পাড় থেকে তাদেরকে প্রতিহত করব। আল্লাহ যদি আমাদের সহায় থাকেন মনে হয় আমরা কামিয়াব হব। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে তাকবীর ধরে দিয়ে বললেন, সালমানের কথাটা আমার কাছে গ্রহণযোগ্য। সাহাবারা তোমরা কি বলো? সব সাহাবা এক কথাই বললেন, সালমানের পরামর্শে আমরা সবাই একমত এবং রাজিতে আমরা সবাই সন্তুষ্ট। যাহাই বলবেন ইয়া রাসূলুল্লাহ আমরা শ্রম দিতে প্রস্তুত। সব সাহাবায়ে কেরামকে নিয়ে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের যেই জায়গায় হাজী সাহেবেরা জিয়ারত করে আছেন, সাবা মসজিদ। কি গো হাজী সাহেবেরা, সাবা মসজিদ জান না? 7 মসজিদ, 5 মসজিদ আছে, 7 মসজিদ এখন নেই, সাবা মসজিদ। এই সাবা মসজিদ এটা তখন 7টা তাঁবুতে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার অবস্থান করেছিলেন। বিবিরা ছিল সেখানে। ওই জায়গাগুলিতে একটা একটা মসজিদ করে রাখা হয়েছে। ওই সাবা মসজিদে 7 মসজিদ জায়গায়, আর কিন্তু সেই গর্ত এখন আর নাই, এটার কোনো নমুনা নেই, সামান্য একটুখানি নিচু দেখা যায়। কেমন ফালা ফুরুল ইহাকানে ওয়াতফালাত বিল জালহাতাইনে যাবাউহা ওয়া নাআমুহা ফামাদাফিউর রাইয়ান উরিয়া রাসমুহা খালকান কামা জামিনাল ওয়াহিয়া সিলামুহা আলঈনু সাকিনাতুন আলা আতলাইহা উযান তাআজ্জালা বিল ফিজায়ে বিহামুহা। মদিনায়ে তাইয়্যিবা থেকে মক্কায়ে মুআজ্জামা পর্যন্ত সবাই ঘুমাচ্ছে, সবাই যেন কি যেন চাচ্ছে। আমি শুধু ওই কিতাবপত্রে যা পড়েছি, গাড়ি থাকি শুধু দুই দিকে তাই তাকাচ্ছি, এইদিকে তাকান, হযরত আসলে এখানে হাজির হয়ে যাবেন, সবাই দেখবেন। যাই হোক, আমি বলতে চেয়েছি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শক্রমে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে নিয়ে পরীক্ষা খননের কাজ শুরু করলেন। শেষ পর্যন্ত ওই পরীক্ষা খনন করতে গিয়ে, আমি একটু বলে শেষ করে দেই, পরীক্ষা খনন করতে গিয়ে মাটি কাটতে গিয়ে নিচে বিশাল এক পাথর পড়ল। পাথরের কারণে মাটি আর নিচের দিকে কাটা যাচ্ছে না। সাহাবারা এসে রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ এত বিরাট পাথর সরানো যাচ্ছে না, আর সেখানে মাটি আর নিচের দিকে কাটাও যাচ্ছে না। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন, সালমান ফারসির হাত থেকে একটা কোদাল নিলেন, ওই কোদালের পিঠ দিয়া হযরতে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরের উপরে খুব জোরে একটা আঘাত করলেন। এমন জোরে আঘাত করলেন, লোহার উপর লোহা পড়লে, শক্ত জিনিসের উপর শক্ত জিনিস পড়লে একটা আগুনের ফুলকা বের হয়, এরকম আগুনের ফুলকা বেরিয়েছে। গোটা মদিনা আলোকিত হয়ে গেল। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে দিলেন নারায়ে তাকবীর, সাহাবায়ে কেরাম বলেন আল্লাহু আকবার, ধরে দিলেন, জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল বললেন, ও সাহাবারা, আমি এই যে আগুনের ফুলকা দেখতে পেয়েছি, এর মধ্যে দেখতে পাচ্ছি অচিরেই আমার সাহাবীরা রোম সাম্রাজ্য দখল করে নেবে। এরপর আর একটা বাড়ি দিলেন, দ্বিতীয় বাড়ির সঙ্গে গোটা মদিনা আলোকিত হয়ে গেল আগুনের স্ফুলিঙ্গের কারণে।
রাসূল আবার নারায়ে তাকবীর ধ্বনি দিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার ধ্বনি দিলেন, সুরে বলেন আল্লাহু আকবার। রাসূল বললেন, ও সাহাবারা, আমি দ্বিতীয় স্কুলিংয়ের মধ্যে দেখতে পাচ্ছি পৃথিবীর দ্বিতীয় শক্তিধর রাষ্ট্র ফারস্য অচিরেই আমার উম্মত ফারস্য সাম্রাজ্য দখল করে নিচ্ছে। আরেকটা বাড়ি দিলেন, আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে গোটা মদিনা আলোকিত হয়ে গেল। রাসূল আবার নারায়ে তাকবীর ধরে দিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার ধরে দিলেন। বললেন যে, ও সাহাবারা, আমি দেখতে পাচ্ছি মুলকে হীরার সাম্রাজ্যটা আমার উম্মত অল্প সময়ের মধ্যে দখল করতে যাচ্ছে। এই কথা শোনার পর মদিনার মুনাফিকার ইহুদিরা বলতে লাগলো, কত পাগল মুহাম্মদ, নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ, কত পাগল মুহাম্মদ, মক্কার অনভিজ্ঞ, অস্ত্র শস্ত্র নাই এরকম লোকদের থেকে প্রাণ বাঁচার জন্য পরীক্ষা খনন করতে আছে, আর রোম পারস্যের সাম্রাজ্য স্বপ্ন দেখতে আছে। এরপর রাসূল মনে ব্যথা পেলেন, বারবার তারা এই কথাগুলো বলে তিরস্কার করছে। তখন আল্লাহ তাআলা কোরআন শরীফের এই আয়াত নাজিল করে রাসূলকে জানিয়ে দিচ্ছেন, রাসূল বলে দিন, কুল, নবী বলুন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা, সমস্ত রাজাদিরাজ আল্লাহ, আপনি রাজত্বের মালিক, আপনি, অতএব আপনি যাকে ইচ্ছা করেন রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা করেন রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা করেন যাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা করেন অপমানিত করেন। সুতরাং আল্লাহ যখন যাকে দেবেন, হযরত ওমরে ফারুকের যুগে সাহাবায়ে কেরাম এই রাজ্যগুলো বিজয় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে তাদের ঈমান এবং ঐতিহ্য নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।